ফোর্বস ম্যাগাজিন ইউএস এর একটা ম্যাগাজিন, ওরা 2024 সালে একটা রিপোর্ট প্রকাশিত করেছে, যেখানে 2000 টপ কোম্পানিকে তারা লিস্ট করেছে। এখানে দেখা গেছে যে 10টি যে টপ কোম্পানি আছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে 6টি কিন্তু অরিজিন হচ্ছে ইউএসএ, এবং 2000 যে টপ কোম্পানি আছে তার মধ্যে 621টি কোম্পানি হচ্ছে ইউএসএ। তারপরে আপনি যদি দেখেন যে পৃথিবীতে যত আইটি কোম্পানিগুলি আছে বা টেক কোম্পানিগুলি আছে, তার ম্যাক্সিমামই কিন্তু ইউএস বেস কোম্পানি। এখানে দেখা যায় যে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর টুইটার, এগুলি কিন্তু সবই ইউএস বেস একটা কোম্পানি। তো আমরা এখানে বলতে চাই যে আসলে ইউএসএ কেন পৃথিবীতে পাওয়ারফুল একটা দেশ। বিকজ তাদের লিডাররা পাওয়ারফুল, তাদের ইকোনমি পাওয়ারফুল, তাদের মার্কেট পাওয়ারফুল, এবং তাদের লিডারদের হায়ার পারপাস কিন্তু তাদের দেশকে কিন্তু উন্নতি সাধন করা। এবং তারা যখন পলিটিক্স থেকে বা তারা যখন পাওয়ার থেকে দূরে থাকে, যে একটা পার্ট যখন যে দেশ মানে রুলিং করছে না, তখন কিন্তু তারা অন্য কাজ করে। যেমন ধরেন তারা তখন কিন্তু বিজনেস করে বা চাকরি করে। হ্যাঁ, আমাদের দেশের মতো কিন্তু আসলে পলিটিক্সটা তাদের কিন্তু প্রফেশন না। তারপরে যদি আমরা আসি ডলার পলিসি, তো অনেক দেশে কিন্তু ইউনিক ডলার পলিসি আছে। পৃথিবীতে 10টি দেশ আছে, তাদের কিন্তু নিজস্ব কোনো মুদ্রা নাই। তারা কিন্তু ডলারের উপরে ভিত্তি করেই কিন্তু সকল কাজকর্ম পরিচালনা করে থাকে, এবং 90 থেকে 95% পৃথিবীর অ্যামং দ্য ওয়ার্ল্ড তাদের কিন্তু ট্রেডগুলি কিন্তু ডলারের মাধ্যমে হয়ে থাকে, এবং 180টা দেশের কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু ডলারের মাধ্যমে হয়ে থাকে। তারপরে যদি আপনি দেখেন যে ইউএসএ তে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলি কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং তাদেরও যে অফিসিয়াল যত ধরনের ট্রানজেকশন হয় সবই কিন্তু ডলারের মাধ্যমেই হয়ে থাকে। হ্যাঁ, তারপরে ডাইভার্সিফাইড সিটিজেন আসে। ইউএসএ তে কিন্তু অনেক ডাইভার্সিফাইড সিটিজেন আছে, এবং ডাইভার্সিফাইড সিটিজেন কিন্তু দরকার আছে, এবং এখান থেকে কিন্তু ভালো ভালো সব আইডিয়া চলে আসে। তারপরে তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইউএসএ, এটাও কিন্তু একে এমনভাবে গঠন করা হয়েছে, আপনি কিন্তু ইনডাইরেক্টলি কোনোভাবে কিন্তু তাদের ট্যাক্স কিন্তু দিচ্ছেন। তাদের কিন্তু 7জন ফাউন্ডিং ফাদার আছে। ফাউন্ডিং ফাদার মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করেছে, এজন্য কিন্তু 7জনকে তারা রিকগনাইজ করেছে। হ্যাঁ, আদারওয়াইজ বড় একটা দেশ, তাদের কিন্তু প্রবলেম হতে পারতো। তারপরে তাদের কনস্টিটিউশন, সংবিধান কিন্তু খুবই শর্ট। তাদের সংবিধানে লেখা আছে সকল মানুষের সমানভাবে সৃষ্টি হয়েছে, এবং সৃষ্টিকর্তা তাদের কিছু অপরিবর্তনীয় অধিকার দিয়ে সৃষ্টি করেছেন, যার মধ্যে হ্যাঁ লাইফ, লিবার্টি এবং পার্সুয়েট অফ হ্যাপিনেস, মানে হচ্ছে কি জীবন, স্বাধীনতা এবং সুখের অনুসন্ধান করা। এবং তাদের সংবিধান ছোট এবং অপরিবর্তনীয়, মানে সংবিধান চেঞ্জ করা তো বারবার আসলে একটা ঝামেলার কাজ, এজন্য কিন্তু তাদের সংবিধানটা কিন্তু অপরিবর্তনীয়। এইসব কারণে কিন্তু আমরা বলতে পারি ইউএসএ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি দেশ।